বিশ্বনবী বলেন, হাদিসটি বর্ণনা করছেন আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুহমুল রিফকা ইউহরিমুল খায়রা। বিশ্বনবী বলছেন, ওরে জারির তুমি শুনে রাখো, ওরে পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো, ওরে পৃথিবীর মানুষ জেনে রাখো, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে নরম কথা বলা থেকে বঞ্চিত হয়ে গেল, যাদের মুখের কথা নরম নয়, যার মুখের কথাই তার স্ত্রী কষ্ট পায়, যার মুখের কথাই তার ছেলে কষ্ট পায়, যার মুখের কথাই তার প্রতিবেশী কষ্ট পায়, যার মুখের কথাই রাখাল মাইন্দার কষ্ট পায়, যার মুখের কথায় নিজের ছেলে মেয়ে তার কষ্ট পায়, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে ইহরামুল খায়রা, পৃথিবীর মধ্যে যত রকমের কল্যাণ ছিল তার নিজের শরীরের জন্য, তার পরিবারের জন্য, তার ঘরবাড়ির জন্য, তার পার্থিব জীবনের জন্য, সমস্ত কল্যাণ থেকে সেই ব্যক্তি বঞ্চিত হয়ে গেল। নরম ভাষা যার, মুলায়েম ভাষা যার, মার্জিত ভাষা যার, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে অনেক কিছু জিনিস অর্জন করতে পারে, অনেক কিছু জিনিস অর্জন করতে পারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর, বিশ্বনবীর নিজের শালা, বিশ্বনবীর নিজের শালা আব্দুল্লাহ, উমারের ছেলে আব্দুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন। আর আব্দুল্লাহ হচ্ছেন বিশ্বনবীর নিজের শালা, হাফসার ভাই, উমারের মেয়ে হাফসা, উমারের মেয়ে হাফসার সঙ্গে বিশ্বনবীর বিবাহ হয়েছিল, সেই সূত্রে আব্দুল্লাহ যে বিশ্বনবীর নিজের শালা, সেই আব্দুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ বিশ্বনবীর কাছ থেকে 1630টি হাদিস বর্ণনা করেছেন, 1630টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে হাদিসটা সহিহ বুখারীর 24 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 36 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিম মিনাল আনসার। বিশ্বনবী আসরের নামাজ পড়ে যে কোনো সময় যখন বাড়ি থেকে বের হতেন, বিশেষ করে আসরের নামাজ পড়া হতো কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে অথবা স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে, বিভিন্ন রকমের তালিকা তৈরি করা ছিল, বিভিন্ন রকমের রুটিন তৈরি করা ছিল। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আসর নামাজ যখন পড়া হয়ে গেল, বৈকালের দিকে নিজের শরীরকে শীতলতা দেওয়ার জন্য, শরীরকে আবেগ তৈরি করে দেওয়ার জন্য, মনের মধ্যে আনন্দ আনার জন্য বাগানের দিকে ঘুরতে যেতেন, খেজুরের বাগানের দিকে, যেই রকম বাগান ফলের বাগানে ঘুরতে যেতেন। রাস্তায় একদিন যেতে আছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিম মিনাল আনসার। রাস্তায় যেতে যেতে একজন আনসারী সাহাবীর সঙ্গে বিশ্বনবীর সাক্ষাৎ হয়ে গেল। সেই আনসারী সাহাবীটার কি কাজে রত আছে? সেই সাহাবীটি ওয়াহুয়া ইয়াজু আকাহু ফিল হায়াই, সেই সাহাবীটি, আনসারী সাহাবীটি, মদিনার আনসারী সাহাবীটি, তার নিজের ভাই হোক, তার প্রতিবেশী ভাই হোক, মুসলিম ভাই হোক, তাকে লজ্জা করা থেকে বলছে লজ্জা করতে হয় না। অত কেন লজ্জা করছো? এত কেন লজ্জা? নবী আসছে, লজ্জা করে লুকাচ্ছেন, নবী আসছে একটু সরে যাচ্ছে, এই জন্য ছেলে না মেয়ে? মেয়ে হারিয়ে গেলে অনেক পয়সা পয়সা যাবে। যা হোক, তোমার নাম কি জানো না? আচ্ছা, জৈনব নামে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। নিখোঁজ সংবাদ, একটা বাচ্চা মেয়ে জৈনব নামে এখানে স্টেজে আছে। যদি তার গার্জেন কেউ আছেন, এই মেয়েটাকে সংগ্রহ করে স্টেজ থেকে নিয়ে যাবেন। যাও মায়েরা, বন্ধুরা আমার, এখন মানুষেরা, আমাদের সন্তানেরা, আমাদের যারা জেনারেশন আছেন, এই সন্তানের এই ছেলেরা যদি এক অপরকে লজ্জা করার মনোভাব তৈরি করে যে একজন ভালো মানুষ, একজন সম্ভ্রান্ত মানুষ, একজন ঐতিহ্যপূর্ণ মানুষ আসছে রাস্তা দিয়ে, বিশেষ করে তার সঙ্গে আমরা একটু তাকে লজ্জাবোধ মনে করব, তার কাছে যাব না, একটু সাইডে লুকিয়ে যাব। কিন্তু এখনকার ছেলেরা, এখনকার মেয়েরা রাস্তাঘাটেতে চলে যাচ্ছে গো, লজ্জা করে না, ইউজিং কভার হয়ে, বেপর্দা হয়ে, অশালীন অবস্থায়, শরীয়তকে তারা গুরুত্ব দেয় না, রাস্তায় চলে পড়াচ্ছে। তাদের মধ্যে লজ্জা শরম নাই, তাদের মধ্যে শালীনতা নাই,
তাদের মধ্যে ইসলামের কৃষ্টি কালচার নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই। তারা এক অপরকে, একজন সম্ভ্রান্ত ঐতিহ্যপূর্ণ লোককে এরা কি করে লজ্জা করবে, কি করে তাদের সঙ্গে শালীন ব্যবহার দেখাবে। তো সেই যাকে আনসারী একজন লোক সাহাবী তাকে ধমক দিয়ে চাই, কেন লজ্জা করছো, কেন লজ্জা করছো? ও নবী এলো তো কি হলো, নবী আসবে চলে যাবে, লজ্জা কেন করছো? বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তার কথা। শোনার পর বলছেন ফকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহু, বিশ্বনবী বললেন ওরে আনসারী, সেই ব্যক্তি লজ্জা করছে, তাকে লজ্জা করতে দাও, ছেড়ে দাও, তার মন মতো কাজ করতে দাও। সে যখন লজ্জা করছে, কেনকে ধরে বেঁধে লজ্জাটাকে ভঙ্গ করছো, লজ্জা করে দাও। বিশ্বনবী বললেন ফাইনাল হায়া আমিনাল ঈমান। বিশ্বনবী বললেন ওরে আনসারী, তুমি জানো না যার মধ্যে যতটা লজ্জা আছে তার মধ্যে ততটা ঈমান আছে। লজ্জা যার আছে তার ঈমান আছে, লজ্জা যার আছে তার ঈমান আছে। লজ্জা যার নাই তার ঈমান নাই, লজ্জা যার নাই তার ঈমান নাই। লজ্জা করছে, লজ্জা করতে দাও, লজ্জার মধ্যে ঈমান সংঘটিত আছে। যত লজ্জা করবে তত তার মধ্যে ঈমান বৃদ্ধি হবে। কেন একে মানা করছো? লজ্জা থেকে মানা কোনো করছো? আগে লজ্জা করতে দাও, লজ্জার মধ্যে শালীনতা আছে, লজ্জা করতে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করার জন্য তাকে বললেন লজ্জা করছে, লজ্জা করতে দাও। এর মধ্যে শালীনতা আছে, শালীনতা তৈরি করতে চাইছে, একে শালীনতা বজায় রাখতে দাও, ঈমান তার মধ্যে আরও বৃদ্ধি পাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন? মানুষের সঙ্গে কি শিক্ষা দিলেন? মার্জিত ব্যবহার করা, এই শিক্ষা দিলেন বিশ্বনবী। পৃথিবীর মধ্যে কেমন চরিত্র ছিলেন এটাও আল্লাহ সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 159 মধ্যে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলছেন ওরে মুহাম্মদ, তুমি পৃথিবীর মধ্যে এই রকম এসেছো, এটি আল্লাহর তরফে বিরাট রহমত, আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি, এটা আল্লাহর তরফ থেকে বিরাট একটা অনুদান, বিরাট একটা করুণা, বিরাট একটা অনুকম্পা। লিনতালাহুম, তুমি নবমুসলিম যারা, কনভার্ট মুসলমান যারা, তাদের সঙ্গে মার্জিত ভাষায় নিজের প্রতিবেশী একজন হিন্দু হলে, একজন অবৈধ, একজন অমুসলিম হলেও, একজন ইহুদি হলেও, একজন নাসারা হলেও তার সঙ্গে তুমি নরম ব্যবহার করছো। তোমার ব্যবহারে, তোমার কৃষ্টি কালচারে, তোমার তাহজিব তামদ্দনে তোমার প্রতি তারা কৃষ্ট হয়ে যেতে। ও মোহাম্মদ, পৃথিবীর মধ্যে লাউকুন্তা গলিজাল কালবি, যদি তুমি নরম না হয়ে তোমার অন্তরটা যদি রূঢ় হতো, অন্তরটা যদি করা হতো, ও গলিজাল কালবে, তোমার যদি অন্তর করা হতো, আর তোমার ভাষা যদি কর্কশ হতো, তোমার ভাষা যদি রূঢ় ভাষা হতো, লানফাদ্দু মিন হাওলিকা, ওই নতুন মুসলমানরা তোমার আকৃতি দেখে, তোমার আদর্শ দেখে, তোমার কৃষ্টি কালচার দেখে, তোমার তাহজিব তামাদ্দুন দেখে, তোমার সিভিলাইজ দেখে তোমার কাছে তারা ঘোরাফেরা করছে, তোমার কাতর দেখে তারা আপ্লুত হতে চাইছে। তুমি যদি অন্তরটাকে কড়া করতে, মুখের ভাষা যদি করা হতো, তোমার কাছ থেকে, তোমার আশেপাশে থেকে তারা সবাই পলায়ন করত। বিশ্বনবী আমার ভাই হাসিবুর রহমান বলছিলেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে ইসলাম প্রচার করেছিলেন। কতদিন ধরে? 950 বছর। কতজনকে ইসলামের মধ্যে আনতে পেরেছিলেন জানা আছে? কতজনকে ইসলামের মধ্যে আনতে পেরেছিলেন জানা আছে? জানেন না? 80 জনকে। 80 জনকে 950 বছরে 40 জন মেয়ে আর 40 জন ছেলে, 80 জনকে 950 বছরে নূহ আলাইহিস সালাম তিনি ইসলামের মধ্যে দীক্ষিত করেছিলেন, তৌহিদপন্থী তৈরি করতে পেরেছিলেন, আল্লাহর একত্ববাদের প্রতি তাদেরকে আনতে পেরেছিলেন। 950 বছর মানুষকে ডেকে ডেকে, দরজায় দরজায় ঘুরে ঘুরে, রাতে দিনে দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 80 জনকে আনতে পেরেছিলেন। আর আমার বিশ্বনবী পৃথিবীর মধ্যে মাত্র 23 বৎসরে
40 বছর নবুয়ত পেলেন, 63 বছরে মারা গেলেন। এই মাত্র মধ্যেখানে 23 বছরে 2.5 লক্ষ নরনারীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছিলেন। যার মুখের ভাষা মার্জিত, যাদের চালচলন মার্জিত, যার কথা আপ্লুতকারী, সন্তুষ্টর কথা, এই কথাতে মানুষেরা, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় দিকপাল পণ্ডিতেরা তার কথায় আকৃষ্ট হয়ে, আপ্লুত হয়ে ইসলাম ধর্মের মধ্যে এসেছে, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে 130টি হাদিস বর্ণনা করেছেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে 130টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে এই হাদিসটি হচ্ছে, এই হাদিসটি সহিহ বুখারীর 6117 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6117 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, ইমরান বিন হুসাইন বলছেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحياء من الإيمان। ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে থাকো, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা আল হায়াউ লা ইয়াতিল্লা বিখাইরিন, যার মধ্যে লজ্জা আছে ওই লজ্জিত ব্যক্তির দ্বারাই পৃথিবীর মধ্যে অশালীন কাজ হবে না, অমার্জিত কাজ হবে না, নারী ধর্ষণের কাজ হবে না, নারী প্রচারের কাজ হবে না, শরীয়ত বিরোধীর কাজ হবে না, মাতালের কাজ হবে না, নোংরামির কাজ হবে না। শরীয়তের যেই ব্যক্তি শরীয়তকে অ্যাভয়েড করে চলবে না, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা যার আছে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে যা কিছু তার দ্বারাই সংগঠিত হবে, তার দ্বারাই কল্যাণের জিনিস সংগঠিত হবে, আর অন্য কিছু হবে না। বিশ্বনবী বলছেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জা এমন একটা জিনিস, লজ্জিত যারা হবে, যাদের মধ্যে লজ্জা থাকবে, এই ব্যক্তির দ্বারাই যা কিছু ঘটবে পৃথিবীতে, ছোট থেকে ছোট হোক, অণু থেকে পরমাণু পর্যন্ত যা কিছু ঘটবে, কুল্লুহু খায়রুন, সবটাই হবে কল্যাণের, সবটাই হবে ভালো। লজ্জা করো, কল্যাণ অর্জন করো, লজ্জা করো, কল্যাণ অর্জন করো, লজ্জা করো, কল্যাণ অর্জন করো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বর্ণনা করছেন, তিনি বিশ্বনবীর কাছ থেকে 448টি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ বিশ্বনবীর কাছ থেকে 448টি হাদিস বর্ণনা করছে। তার মধ্যে এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 6120 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6120 নম্বর হাদিস। তিনি বলছেন, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। বিশ্বনবী বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পূর্বেকার নবীদের মধ্যেকার যাদের উম্মতেরা, প্রত্যেকটা নবীর উম্মতেরা আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যেই সমস্ত উম্মতরা পৃথিবীর মধ্যে এসেছে, প্রত্যেকটা নবীদের কাছ থেকে যেই কথাগুলো তারা পেয়েছে, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, প্রথম নবী থেকে এখন পর্যন্ত যারা নবীদের কাছ থেকে যেই কথাগুলো অর্জন করেছে, সেই কথাগুলো তোমরা কি জানো? প্রত্যেকটা নবীদের মুখের কথা, প্রত্যেকটা নবীদের আসল কথাটা কি ছিল সেটা কি তোমরা জানো? মানুষেরা নবীদের কাছ থেকে যে প্রথম কথাটা শিখেছে, প্রথম জিনিসটা শিখেছে, সেটা কি তোমরা জানো? কি জিনিস সেটা? বিশ্বনবী বলছেন, প্রথম নবীদের যতগুলা নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবীর একটাই কথা কি, সেটা হচ্ছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা।
ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই কথাটা প্রত্যেকটা নবীর কথা ছিল। আদম থেকে নিয়ে বিশ্বনবীর আগে যেই নবী হয়েছিলেন সেই নবীর নাম হচ্ছে ঈসা। সেই নবী আসা পর্যন্ত যত নবীদের কথা হচ্ছে, শেষ নবীর আর ঈসার মধ্যেখানে 450 থেকে 500 বছরের ডিফারেন্স ছিল। এই নবীর ঈসার পরে বিশ্বনবীর আসা পর্যন্ত এই 450 বা 500 বছরের মধ্যে আর কোনো নবী, ছোট হোক বড় হোক, কোনো গোত্রের হোক বা ব্যাপক দেশের জন্য হোক, কেউ নবী আসেননি। এই যুগে এই 500 বছরের মধ্যে, এই 450 বছরের মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্যে জীবনযাপন করেছে, বর্বরতার সাথে, ইগনোরেন্সের সাথে, মূর্খতার সাথে, যত রকমের পাপাচারের সঙ্গে যুক্ত ছিল, এই বিশ্বনবীর আগেকার যারা উম্মত ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের কাছ নবীরা নবীর উম্মতদেরকে শিক্ষা দিয়েছে একটাই কথা, ইজা লাম তাস্তাহি, যখন তোমাদের লজ্জা থাকবে না, যার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে শরম নাই, যার মধ্যে শালীনতা নাই, যার মধ্যে ইসলামের কৃষ্টি কালচার নাই, ফাসনা, তুমি তাই করো মা সীতা, যা তোমার জাগবে, যা তুমি ইচ্ছা করবে তাই তুমি করো। যখন লজ্জা উঠে যাবে, তুমি যা খুশি তাই করো, তোমার দ্বারাই সব কিছু হতে পারবে। তুমি লজ্জা যখন না করবে, তোমার দ্বারাই যে কোনো কাজ সংগঠিত হবে। লজ্জা যখন তুমি করবে না, তোমার দ্বারাই ভালো কাজ কখনো হবে না, ইসলামের কাজ হবে না, শরীয়ত বিরোধী কাজ তোমাদের দ্বারাই হতে থাকবে। লজ্জা ইসলামের এমন একটা স্তম্ভ, লজ্জা ইসলামের এমন একটা স্তম্ভ, লজ্জা যদি মানুষের মধ্যে থাকে, তার মধ্যে পুরো ঈমান থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করছে, হাদিসটা বর্ণনা করছেন নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বিশ্বনবীর কাছ থেকে সহিহ হাদিস তিনি বর্ণনা করেছেন 27টি। বিশ্বনবীর কাছ থেকে তিনি সহিহ হাদিস 27টি হাদিস বর্ণনা করেছেন। অন্য সূত্রবিহীন হাদিস অনেকগুলা আছে, কিন্তু সহিহ হাদিস যে বর্ণনা করেছে তার সংখ্যা হচ্ছে 27টি। তার মধ্যে এটা সহিহ মুসলিমের একটা হাদিস, সহিহ মুসলিমের 2512 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী নাওয়াস বিন সামআন তিনি বর্ণনা করছেন, আনিন নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله تعالى وسلم عن البر والإثم। নাওয়াস বিন সামআন বলছেন, আমি বিশ্বনবীকে একদিন একটা জায়গাতে গিয়ে নিজে গোপনভাবে যে তিনি একাকী যখন যাচ্ছিলেন, একাই যখন ছিলেন, আমি নবীকে একটি পার্সোনাল জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে জানিয়ে দেন ভালো এবং মন্দ কোন জিনিস দেখে জানতে পারবো? ভালো আর মন্দ এই দুটো জিনিসের মধ্যে কখন ডিভাইডেড করতে পারবো, দুটোর মধ্যে কখন পার্থক্য করতে পারবো, এই দুটো জিনিস সামান্যভাবে হালকা করে তার সংজ্ঞা দিয়ে আমাকে বুঝিয়ে দেন। বিশ্বনবী বললেন, তুমি ভালো মন্দ দুটো জানতে চাইছো, ভালো কাকে বলো? বিশ্বনবী বললেন, আল বিররু হুসনুল খুলকে। বিশ্বনবী বললেন, ওরে সামআন তুমি শুনে রাখো, ওরে নাওয়াস তুমি শুনে রাখো, ওরে সামআনের ছেলে নাওয়াস তুমি শুনে রাখো, ভালো কোন জিনিস শুনে রাখো, পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর নিকটে উৎকৃষ্ট জিনিস হচ্ছে যেই ব্যক্তির চরিত্র ভালো, যেই ব্যক্তির আখলাক ভালো, যেই ব্যক্তির আদর্শ ভালো, যেই ব্যক্তির চলন ভালো, যেই ব্যক্তির হাসি ভালো, যেই ব্যক্তির সব বাক্য ভালো, চলাফেরাই ভালো, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে দামি ব্যক্তি। বিশ্বনবী বললেন, আল বিররু হুসনুল খুলুকে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে নেককার, সবচাইতে দিনদার, আল্লাহর কাছে যেই ব্যক্তি নির্ঘাতে জান্নাতে যাবে, ওই ব্যক্তি যার ব্যক্তির মধ্যে সৎ চরিত্র আছে, ভালো চরিত্র আছে, দিনের চরিত্র আছে, ইসলামের কৃষ্টি কালচার আছে, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি, আর ওই ব্যক্তি হচ্ছে ভালো চরিত্রবান ব্যক্তি। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করছেন,
আমি জিজ্ঞাসা করলাম পাপ কি জিনিস, পাপটা দেখতে কেমন, পাপের সংজ্ঞা কেমন হবে, পাপের ডিফিনিশন কি, পাপটা দেখতে কেমন হবে। বিশ্বনবী যখন জিজ্ঞাসিত হলেন, যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, বিশ্বনবী বলেন আল ইসম মা হাকা ফি নাফসিকা, হে নওয়াজ তুমি শুনে রাখো, পাপ ওই জিনিসটা যা তোমার মনের মধ্যে কোনো রকমের চিন্তা হবে, দুশ্চিন্তা হবে। তুমি এই কাজটা করলে একজন মাওলানাকে একটা অশালীন কথা, প্রতিবেশীকে অশালীন কথা, স্ত্রীকে অশালীন কথা, অপ্রীতিকর কথা তুমি ব্যবহার করলে, তাতে তোমার স্ত্রী কষ্ট পেল না কষ্ট পেল না, তোমার স্বামী কষ্ট পেল না কষ্ট পেল না, তোমার প্রতিবেশী কষ্ট পেল না কষ্ট পেল না, তোমার ছেলে মেয়ে কষ্ট পেল না পেল না। যখন মনের মধ্যে তোমার কোনো রকমের কিন্তু জাগবে, মা হা কাফি নাফসিকা, তোমার অন্তরে যখন কোনো রকমের ধাক্কা মারবে, প্রতি ধাক্কা দিবে যে তুমি কি বললে, কি ভাষা বললে, কি উদ্দেশ্য করলে, যখন তোমার মনে ধাক্কা থাকবে, তুমি জেনে রাখো ওটাই পাপ, তুমি জেনে রাখো ওটাই পাপ, যে তোমার অন্তরকে ধাক্কা দিচ্ছে তুমি কি ভাষা বললে। বিষ্ণু আবার বলছেন, বিষ্ণু বলছেন ওয়াকারিতা আইয়াতলা আলাইহিন নাস, এবং খারাপ কাজ কি জিনিস তুই মনে মনে ঘৃণা করছো। ওয়াকারিতা আইয়াতলা আলাইহিন নাস, তুই মনে মনে ঘৃণা করছো, খারাপ মনে করছো যে আমি এমন একটা কাজ করছি, সেই কাজটা হয়তো লোকেরা দেখে নিল, এই কাজটা হয়তো লোকেদের বছরে এসে গেল, লোকেদের সামনে এসে গেল, লোকটা কি বলবে। যেমন একটা লোক রোহটপুরে বাস করে, মাদ্রাসার একটা কমিটি, মাদ্রাসার একটা সুনামধন্য লোক, এ মদের আড্ডায় ঢুকে আছে, তাসের আড্ডায় ঢুকে আছে, সে নিজে নিজে দেখলো একজন মাওলানা দেখেলো, মৌলানা মতিউর রহমান দেখেলো, মৌলানা আবদুল্লাহ মাদানী দেখেলেন, সেই সময় সে মনে মনে করবে যে আমার তো অবস্থাটা খারাপ হয়ে গেল, যে আমি একজন মাদ্রাসার মেম্বার, আমি মদের আড্ডায় বসে, আমি জুয়ার আড্ডায় বসে, আমি নারী পাচারের জায়গায় বসে, আমি একটা অশালীন কাজের সঙ্গে জড়িত আছি। নিজের মনে মনে সেটা যিনি চিন্তা করবেন, আমি তো লোকের চোখের সামনে থেকে এটাকে লুপ্ত করতে পারবো না, ঢাকতে পারবো না, আমি তাদের কাছ থেকে লুকোতে পারবো না। বিশ্বনবী বলছেন এটাই পাপ, এটাই গুনাহ, এটাই তোমাদের সামনে গুনাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নিকটে সবচাইতে প্রিয় ব্যক্তিকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তিনি হাদিসটা বর্ণনা করছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 295 নম্বর হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস যিনি বিশ্বনবীর কাছ থেকে 700টি হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছ থেকে 700টি হাদিস বর্ণনা করেছেন, এটা সহিহ বুখারী হাদিস। বিশ্বনবী বলছেন ও পৃথিবীর মানুষ, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার নিকটে সবচাইতে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি, তোমাদের মধ্যে আমার নিকটে সবচাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তি, আমি ওই ব্যক্তিকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে ব্যক্তি আমার অন্তরের বন্ধু, আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আহসানুকুম আখলাকান, যেই ব্যক্তি তোমাদের মধ্যে যার চরিত্র ভালো হবে, ওই ব্যক্তি তার দুনিয়ার মধ্যে আমার সবচাইতে প্রিয় বন্ধু। বিশ্বনবীর যেই বন্ধু হতে পারবে, বিশ্বনবীর যে সবচাইতে নিকটের লোক হতে পারবে, সেই ব্যক্তিই তো বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যাবেন, সেই ব্যক্তি তো পৃথিবীর মধ্যে জান্নাতের হকদার হবেন। বিশ্বনবী যেইভাবে মানুষকে পৃথিবীর মধ্যে প্রশিক্ষণ দিয়েছেন, তার যেমন চরিত্র, তার যেমন ভাষা, সেই ভাষাই যারা পৃথিবীর মধ্যে এক অপরের সঙ্গে চলবে, তারাই তো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হবে। ভাইরা বন্ধুরা আমার, আমাদের চালচলন, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তাহজিব তামদ্দন, বিশ্বনবীর যা প্রশিক্ষণ দেওয়া 23 বছর তিনি যা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন, আমাদের কানে কানে, আমাদের কোরআন হাদিসের দ্বারায় পৃথিবীর মধ্যে যেইগুলা এখন পর্যন্ত সেগুলা হাদিসের পাতায়
লেখা আছে, কোরআনের পাতায় লেখা আছে, সেই জিনিসগুলোকে যদি আমরা একটু তুলে পাতা খুলে সেগুলো আমরা ভালো করে যদি একটু স্টাডি করি, আমরা জানব আমাদেরকে কেমন চরিত্রের মানুষ হতে হবে। বিশ্বনবী বললেন, আমার বন্ধু হবে যেই ব্যক্তি, সেই ব্যক্তি আমার অনুগামী হবে ওই ব্যক্তি যার চরিত্রটা হবে মার্জিত, যার কৃষ্টি কালচার হবে মার্জিত, মনের মধ্যে যার সবচাইতে ভালো ব্যবহার হবে, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে মার্জিত ব্যক্তি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর মধ্যে মানুষদেরকে জানিয়ে দিলেন। হাদিসটি বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2.5 লক্ষ সাহাবিয়ার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। 5374টি হাদিস তার থেকে বর্ণিত আছে। এই হাদিসটা সুনানে আবি দাউদের হাদিস, সুনানে আবি দাউদের 4221 নম্বর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। বিশ্বনবী বললেন, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে লজ্জা আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যার লজ্জা নাই ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদিও সেই জান্নাতে যায় অনেক সাজা ভোগ করতে হবে ওই ব্যক্তিকে। যাদের বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের কোনো কষ্ট হবে না, জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী নিজে তাদেরকে সুপারিশ করবে। ওই ব্যক্তি হবে যারা পৃথিবীর মধ্যে লজ্জিত হয়ে থাকবে, কর্ম করবে লজ্জিত হয়ে, মানুষের সামনে কথা বলবে লজ্জিত হয়ে, যে কোনো কাজ করবে নিজে সংযত হয়ে করবে। ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর ইমানদার। আর যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান, যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে। ওয়াল ঈমানু ফিল জান্নাতে, আর যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আবার আল্লাহ রাসূল দ্বিতীয় অংশটা বলছেন, আল বাজাও মিনাল জাফাই, আল বাজাও মিনাল জাফাই। যারা মুখের ভাষা খারাপ, মুখের ভাষা অপ্রীতিকর, মুখের ভাষা মার্জিত নয়, এই রকম ব্যক্তি যদি হয়, নবী বলেন আল বাজাও মিনাল জাফাই আল জাফো ফিল নাহারে, আর জাফো ফিল নারে। বিষয় যার ভাষা খারাপ সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আর যেই ব্যক্তি আল্লাহর অনুকম্পা থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ভালোবাসা থেকে দূরে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। বিশ্বনবী তিনি পৃথিবীর মধ্যে ইমানদার বেশি, তার মধ্যে হায়া লজ্জা বেশি থাকবে। যার লজ্জা নাই, হায়া নাই, সে ছেলে হোক বা মেয়ে হোক, যুবক হোক বা যুবতী হোক, যে কোনো কাজে করবে যার মধ্যে লজ্জাবতী যেই মহিলা হবে, যার মধ্যে লজ্জা থাকবে, ছেলে মেয়ে হোক বা ছেলে হোক, তারাই হবে পৃথিবীর মধ্যে ইমানদার, আর তারাই হবে জান্নাতি। যা হোক ভাইরা, বন্ধুরা আমার, বিষয়টি খুব বড় বিষয়। বক্তা এসে গেছেন। আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, এটা হচ্ছে মাদ্রাসার জলসা। এই মাদ্রাসা ছিল রাস্তার ধারে, তখন থেকে আসছি, মধ্যে এখানে 1-1 বছর হয়তো আসিনি। গত বছর এসেছিলাম, এবারও এলাম, এর আগেও এসেছি। এই মাদ্রাসায় সবচাইতে বেশি পয়সা দিয়েছে